ফাইনালি ফাহিম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তাও আবার রাজশাহীতেই। ফাহিম ভাই রাজশাহীতে অনেকবার আসলেও কষ্টের ব্যাপার হলো একটা, আমার ভাইয়ের সাথে কোনোবারই দেখা হয়নি। তবে এইবার যখন দেখা করার সুযোগ পেয়েছি ভাবলাম এই সুযোগ আর হাতছাড়া করবো না, যেখানে সোজা চলে আসি মহিলা কলেজ রোড, কারণ ফাহিম ভাই আজকে যাবেন অরোরা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে আসতেই ফয়সাল ভাই তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ফাহিম ভাই এখানে আসার আগে একটা পোস্ট বা স্টোরি দিয়ে আসেননি, তাও তাকে দেখার জন্য অনেক ভিড় হয়ে যায়। আর রেস্টুরেন্টে যারা অলরেডি ছিল তারাও বেশ শকড ফাহিম ভাইকে দেখে, কারণ তারা জানতোই না ফাহিম ভাই এখানে আসবেন। আর আমি তো বেশ ইন্ট্রোভার্ট, যে কারণে নার্ভাস ছিলাম ভাইয়ের সাথে কিভাবে কথা বলবো, বাট আমার নার্ভাসনেস কাটিয়ে ভাইয়ের সাথে পরিচয় হই। ভাইয়া বেশ ফ্রেন্ডলি ছিল, ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম। সাথে আমার সাগর ভাইয়ের সাথেও কথা হয়, সবাই বেশ ফ্রেন্ডলি। তাদের সাথে কথা বলে মনে হলো না তাদের সাথে আজকে আমার প্রথম দেখা। আর এখানে ছিলেন আমাদের রাজশাহীর ফেমাস ফুড ব্লগার অনেস্ট রিভিউ বাই সাকিব ভাইয়া, তিনি ভাইয়ের ইন্টারভিউ নিচ্ছিলেন, যে ভিডিওটা অলরেডি পাবলিশড হয়ে গেছে তার পেজে। আর এখানে ফাহিম ভাই অরোরার মেনু কার্ড দেখে বেশ শকড, কারণ অনেক কম দামে খাবার পাওয়া যায় এখানে। মূলত ফাহিম ভাইরা এসেছিলেন এখানে লাঞ্চ করতে, শুধু তিনি আসেননি, তার পুরো টিম নিয়ে এসেছিলেন এখানে লাঞ্চ করার জন্য, এবং তারা লাঞ্চ করে এখান থেকে রওনা দেয় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আমরা তাদেরকে বিদায় দিয়ে চলে আসি। যাই হোক, আজকের দিনটা ভালোই ছিল, আর ফাহিম ভাই এবং তার পুরো টিমের সাথে দেখা করে ভালো লাগলো। মূলত আজকে গিয়েছিলাম ভাইয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে, যে কারণে সেভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সে কারণে আজকে ভিডিও অনেক ছোট হয়ে গিয়েছে। ভাবলাম যেহেতু কিছু ক্লিপ নেওয়া আছে সেটাই ভয়েস ওভার করে আপলোড দিই। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, বাই।